দাজ্জালের 12টি পরিচয় 5-6 মিনিটের সংক্ষেপে তুলে ধরছি। আপনাদের কষ্ট হচ্ছে? কয়টা পরিচয়? 12টি। নাম্বার 1, 1 নাম্বার, দাজ্জাল জিন ভূত বা অন্য কোনো জাতির মধ্য থেকে আসবে না, বরং মানুষের আকৃতিতেই, মানুষের মধ্য থেকেই দাজ্জালের আগমন হবে। সে হবে মানুষের মতোই দেখতে, তবে তার মধ্যে ব্যতিক্রমী কিছু বৈশিষ্ট্য থাকবে। নাম্বার 2, 2 নাম্বার হলো আল্লাহর নবী বলেছেন, আলা ইন্নাল মাসিহাদ দাজ্জাল আ'ওয়ারুল আইন, সাবধান, মাসিহুদ দাজ্জাল সম্পর্কে জেনে নাও, সে হবে অন্ধ, তার চক্ষু থাকবে কানা। দাজ্জাল হবে কানা। কানা দাজ্জাল এসে নিজেকে রব বলে দাবি করবে। নবীজি আল্লাহর হাবিব বলেছেন, সাবধান হয়ে যাও, তোমাদের রব কিন্তু অন্ধ নন। আমাদের রব এত সুন্দর, কত সুন্দর আমরা জানি না। আসমান জমিন আর আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, সে আল্লাহ আরো কত সুন্দর হবেন আমরা জানি। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। শোনেন, একটা হাদিস আমার মনে পড়লো, খুব খেয়াল করে শোনেন। আল্লাহর নবী বলেছেন, মহাবিশ্ব সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত ফিতনা ঘটবে, সকল ফিতনার মধ্যে সর্বাপেক্ষা ভয়ঙ্কর ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। নবীজি বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আ'ওয়ারুল কাযযাব, এমন কোন নবী বা রাসূল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেন নাই। তবে এখানে একটা নিয়ামতের ব্যাপার হলো, বাবা আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সকল নবীরাই কেবল উম্মতকে দাজ্জালের কথা বলে সতর্ক করেছেন, কিন্তু দাজ্জালের কোনো বৈশিষ্ট্য তারা উম্মতকে জানান নাই, কারণ আল্লাহ তাদেরকে জানান নাই। নবীজি বলেছেন, উম্মত শোনো, তোমাদের জন্য সুখবর হলো, অন্য নবীর মতো শুধু তোমাদেরকে সতর্ক করছি না, তার আকৃতি কেমন হবে, গড়ন কেমন হবে, বৈশিষ্ট্য কেমন হবে, কোথা থেকে কিভাবে আগমন করবে, কখন আগমন করবে, সবকিছু তোমাদেরকে আমি খোলাসা করে বলে দিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। এজন্য কথাগুলো শুনেন, কারণ আগামীর পৃথিবী এই চ্যালেঞ্জে, এই ফিতনায় পড়বে। এই ফিতনা থেকে বাঁচার জন্য কথাগুলো মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? 2টা বৈশিষ্ট্য বললাম। 3 নাম্বার, নবীজি বলেছেন, আন্নাহু শাবুন কতাত, দাজ্জাল হবে মধ্যবয়সী একজন যুবক। নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে আন্নাহু আহমার, তার গায়ের রং হবে লালচে। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা